ব্যাংক একীভূতকরণে অবশ্যই ঝুঁকি রয়েছে বলে অভিমত দিয়েছেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। তিনি বলেন, এই প্রক্রিয়াও জটিল। বাংলাদেশ ব্যাংক যদিও 2 বছরের কথা বলছে, তবে এমন উদ্যোগ বাস্তবায়নে 3 থেকে 4 বছর লেগে যাবে। রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুপ অধিকারী তরুণের প্রতিবেদনে বিস্তারিত। Maggie hot and spicy, does taste of the nation, taste of the nation. বিতর্কিত লুটেরা ব্যবসায়ী এস আলমের নিয়ন্ত্রণে থাকা 5 ব্যাংক একীভূত করতে 10 বছর মেয়াদী পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ব্যাংক। 40,000 কোটি টাকা অনুমোদিত মূলধন ধরা হয়েছে, যেটি হলে ব্যাংক 5টি সম্পদ হবে মোট ব্যাংক খাতের 8.4%। শনিবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে সিপিডির নির্বাহী পরিচালক ও বাংলাদেশ ব্যাংক পরিচালনা পরিষদের সদস্য ফাহমিদা খাতুন বলেন, ব্যাংক একীভূতকরণে 3 থেকে 4 বছর সময় লাগবে এবং প্রক্রিয়াটাও জটিল। তিনি আরও বলেন, আগে একীভূত হয়ে এমন ভালো উদাহরণও নেই দেশে। প্রচুর ঝুঁকি রয়েছে এবং আর প্রক্রিয়াটাও কিন্তু খুব জটিল এবং এটা দীর্ঘ সময় লাগে। 2 বছর তো বটে, 3 থেকে 4 বছরও লেগে যাবে। এবং কিভাবে করা হবে সেটার জন্য অনেকের মনে ধোঁয়াশা আছে যে আসলে 5টা ব্যাংক, সেগুলোর কেমন মানব সম্পদ কিভাবে চলবে, ব্যবস্থাপনা কিভাবে চলবে। সেখানেও সে বাংলাদেশ ব্যাংক পরিষ্কারভাবে বলে দিয়েছে যে সেখানে বাংলাদেশ ব্যাংকের থেকে প্রশাসক থাকবে, প্রত্যেকটা ব্যাংকেই এক্সিকিউটিভ ডিরেক্টর পর্যায়ে তারা থাকবে। এই অর্থনীতিবিদের মতে দেশে ব্যাংকের সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেক বেশি, আর ব্যাংকের লাইসেন্স দেয়া হয়েছে জনগণের কল্যাণ নয়, ব্যক্তি বা বিভিন্ন মহলের স্বার্থে। আর বাংলাদেশ ব্যাংক আইনের ফাঁকফোকর দিয়ে ব্যাংক লুটপাটে সহযোগিতা করেছেও বলে জানান তিনি। আমাদের অর্থনীতির আকার যতটা, তার চাইতে অনেক বেশি ব্যাংক রয়েছে। 61টার মতো ব্যাংক। পৃথিবীর অনেক উন্নত দেশেও এত ব্যাংক নাই, তাদের অর্থনীতির জিডিপির আকার এত বেশি হওয়ার পরেও নাই। অর্থাৎ আমাদের এই জিডিপির তুলনায় কিংবা জনসংখ্যার তুলনায় কিন্তু এই এত ব্যাংকের প্রয়োজন নাই। সেটা আগেও বলা হয়েছে, কিন্তু আপনারা সবাই জানেন যে কেন সেই ব্যাংকগুলোকে লাইসেন্স দেওয়া হয়েছে। এটা রাজনৈতিক বিবেচনায়, সেটা তো কোনো অর্থমন্ত্রীও স্বীকার করেছেন। ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে আইন দরকার এবং যারা আইন বাস্তবায়ন করছেন তাদের সততাও খুব প্রয়োজন বলে মনে করেন সিপিডির এই নির্বাহী পরিচালক। এই 79% যে ঋণ খেলাপি মন্ডলী ঋণ, এইটা কিভাবে আদায় করা হবে, এটা হচ্ছে সবচেয়ে বেশি চিন্তার বিষয় এবং সবচেয়ে বেশি চ্যালেঞ্জ একটা। অনুপ অধিকারী তরুণ, 71, ঢাকা।